গাইডস আমি বিথিকা গাঙ্গুলি ইউটিউব চ্যানেল থেকে বলছি। তো আপনাদের কাছে একটা আমি ছোট্ট জিনিস তুলে ধরছি, যদি ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি কোনো জিনিস তুলে ধরি না, তবু আমি ধরছি। আমি এই ব্যাপারটা মানে এই কারণেই বলছি, কেন বলছি সেটাও আপনাদেরকে আমি জানাচ্ছি। আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসে এবং কীরকম ভালোবাসে তার পরিপ্রেক্ষিতে আপনাদের সেই সামান্য একটু তুলে ধরছি। তো কী তুলে ধরছি সেটাই দেখুন, দেখুন কতটা ভালোবাসে, কীরকম মেন্টালিটির লোক একটা, সেটাই আপনারা দেখে তুলে ধরছি। তো যখন আমি কন্টিনিউয়াস শ্বশুরবাড়িতে আসি আমার বাবার বাড়ি থেকে নতুন বিয়ে হয়ে, তো আমি ধরেন মাথায় কন্টিনিউয়াস তেল ইউজ করি। তেল ছাড়া আমি একদিনও থাকতো না, ঘুমিয়ে আসতো না। তো তখন আমি ওকে বলতাম যে আমাকে একটা তেল কিনে দাও। তো আমার হাজব্যান্ড তেল নিয়ে এসে দিত আমাকে, যে এগুলো বুঝতে পারলে, হ্যাঁ এরকম টাইপের কৌটোগুলো আমাকে এনে দিত। তো আমি এইগুলি কন্টিনিউয়াস ব্যবহার করতাম। তার পরিপ্রেক্ষিতে যাই হোক, তখন হঠাৎ করে আমার যখন ছোটো মেয়ে পেটে আসে, তখন আমার একটা মাথার প্রবলেম দেখা দিই স্কিনে। তো হইতে মোটামুটি চলে 2-3 বছর ধরে আমার কন্টিনিউয়াস সমস্যা দেখা দিচ্ছে। তো এক ডাক্তার বললো, তোমার নিশ্চয়ই তেলের থেকে সমস্যা হতে পারে, তুমি তেলটা একটু কম ইউজ করবে, সপ্তাহে 2 দিন করে ইউজ করবে। তো আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি, তো আমার বাড়ি যেখানে সেখানকারও প্রচুর ডাক্তার দেখেছি। আমি লালবাগও দেখিয়েছি, ডোমকলেও দেখিয়েছি, এমনকি কলকাতার যেখানে যেখানে যে যা বলেছে আমি তাই শুনেছি, সেখানেও আমি গিয়ে ডাক্তার দেখিয়েছি। কিন্তু আমার কেউ সুরাহা এই করতে পারেনি এই মাথার প্রবলেমটা। তো আমাকে সবাই বলেছিল যে এটা হ্যাঁ কোনো দিনই কমবে না, এরকমই থেকে যাবে। তারপরে হ্যাঁ অনেক ডোমকলে যখন কোনো ডাক্তারের কাছে যেতাম এই ওষুধটা নেওয়ার জন্য, তখন বলতো এটা আপনার লাস্টে ক্যান্সারে পরিণত হয়ে যাবে, আপনার গোটা মাথার চুল নাড়া করে দিতে বলুন। আপনার ওয়াইফকে, আমার হাজব্যান্ড যখন গিয়ে ওষুধ নিয়ে আসতো, তখন দোকানদাররা বলতো নাড়া করে দিতে বলো। তো আমি মেয়ে মানুষ, বলুন নাড়া করাটা সবাই তো চায় না, তা আমি কিন্তু নাড়া করিনি, যেমন আছে সেরকমই ছিল। তো যাই হোক ওইভাবেই চলতাম। তো কেন আমি বলছি কথাটা সেটাই শুনুন। তো তারপরে যখন আমাকে ডাক্তার বললো সপ্তাহে 2 দিন করে হ্যাঁ নারকেল তেলটা ইউজ করবে। তো আমি কোকোনাটটাই বেশি ব্যবহার করি। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে আমি আবার বলি যে আমার জন্য একটা তেল কিনে নিয়ে এসো। তখন আমাকে আমার হাজব্যান্ড এই তেলের কৌটোগুলো এনে দিয়েছে। বুঝতে পারলেন আমি কেন বলছি সেটা আপনাদেরকে তুলে ধরছি। তো এই কৌটোগুলো এনে দিতে আমি কিন্তু এই কৌটোগুলো কন্টিনিউয়াস ইউজ করতাম। তো আমার একটা কৌটো আমার 2-3 মাস হয়ে যেত, আমার বেশি লাগে না, সপ্তাহে 2 দিন করে ইউজ করতাম, আমার হয়ে যেত 2 মাস 3 মাস। তারপরে যখন আমি আবার ডাক্তার দেখালাম কিছুদিন আগে, তখন ওই ডাক্তার বলল আপনি এক কাজ করুন। এই ডাক্তারকে আমি এখন যখন ডাক্তার দেখালাম, আমার এই রোগটা মোটামুটি আমার 5-6 বছর হয়ে গেল। তো কোনো সুরাহা পাচ্ছি না, কারোর কাছে পাইনি। দিয়ে আমার এক বড় মেয়ে আমাকে বললো, মা আমার একজন পরিচিত আছে, চলো তার কাছে ডাক্তার দেখাতে যাই। আমি বলছি না আমি যাব না। তো বলছেন চলো না যাই, কিন্তু আমি মেয়েটাকে গাল টাল দিই আমার বড় মেয়েকে। তার সত্ত্বেও বললাম যে ঠিক আছে, মেয়ে যখন বলছে যাই না, গিয়ে দেখিয়ে আসি। তো যাই হোক আমি লালবাগের এক ডাক্তারকে দেখাই, স্কিনেরই ডাক্তার উনি। তো উনি ডোমকলেও বসে, আমি জানি, শুনেছি। তো ডাক্তার এত যে ভালো হবে আমি প্রথমে ভাবতেই পারিনি। তো যখন দেখাতে গেলাম, আমি একটাই পেশেন্ট, আর পেশেন্টও নয়। তা আমি মেয়ের উপর খুব রাগ দেখাচ্ছি, ভীষণ রেগে গেছি যে তুই এমন একটা ডাক্তার নিয়েছি, একটা পেশেন্ট না, এ কেমন ডাক্তার হবে। তো তারপরে ভিজিট বলছে 500 টাকা। আমার তো আরও রাগ উঠে গেছে, মেয়েকে তো আমি মনে মনে গাল দিচ্ছি যে বাড়ি চো, তোকে আরও মজা দেখাবো। তো যাই হোক ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের ব্যবহারটা খুবই আমার ভালো লেগেছে। আমি নামটা করছি না, তো পরে করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই ডাক্তারের নামটা। তো ওনাকে দেখিয়ে আসার পরে আমি খুব জোর 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আমি একদম ভালো হয়ে গেছি, ওকে হয়ে গেছি। এখন আমি ওষুধটা ইউজ যদি নাও করি তা আমার প্রবলেম হচ্ছে না, মোটামুটি ভালোই হয়ে গেছি বলতে হয় না। তো উনিও বলেছিল যে আপনার এই রোগটা অনেক দিনের, চট করে ভালো হবে না। তো যাই হোক উনি যে প্রেসক্রিপশনে আমাকে ওষুধগুলো লিখে দিয়েছিল, খাওয়ার পরের থেকে আমি মোটামুটি 10 দিনের মাথায় একদম ওকেভাবে সুস্থ। আমি কিন্তু আর এখন কোনো কিচ্ছু ইউজ করি না, আমার মাথায় কোনো কিছু নেই। আমার প্রবলেমটা হচ্ছে যে সাদা খুশকি হয়ে চটের মতো হয়ে যেত, তারপরে চুলকালে সেই জায়গাটা ঘা ঘা হয়ে যেত। এরকম করে আমি 5 বছর কাটিয়ে দিলাম। তো এই ডাক্তারটা তখন আমাকে বললো যে দেখুন আপনি তেলটা ইউজ করবেন না, একদমই তেল ইউজ করবেন না। তো ঠিকই আছে, তো আমি তো তেল ছাড়া থাকতে পারি না, তো উনি ইউজ করতে বারণ করেছে, তাই ঠিকই আছে আমি তেলটা আর ইউজ করি না। তো হঠাৎ করে আমি আমার হাজব্যান্ডকে আমি পরশুদিন বললাম যে শোনো, আমার জন্য একটা এমনি তেল নিয়ে এসো। তো তেল তো ইউজ করতে ডাক্তার বারণ করেছে, তো আমার জন্য একটা তেল নিয়ে এসো। তো আমার হাজব্যান্ড আমার জন্য তেল নিয়ে এসে দেখবেন, এই দেখেন, আমাকে ইউজ করতে বারণ করেছে, কিন্তু উনি আমার জন্য তেল নিয়ে এসছে, নারিকেল তেল, কোকোনাট মাথায় দেওয়ার জন্য।
আগে যেগুলো ব্যবহার করেছি দেখিয়েছি। এবার আমার মাথায় যেহেতু ডাক্তারে দিতে বারণ করেছে, তার জন্য আমার জন্য এই বোতল নিয়ে এসছে। আমি আমি তো দেখে অবাক, আমি কি বাবা রান্না করার তেল নাকি? তো উনি বলছে না না মাথায় দেওয়ার। আমি বলছি এত বড় তেলের কৌটো আমি কী করবো? হ্যাঁ, আমি কি এটা দিয়ে রান্না করবো? বলছে না না তুমি এটা মাথায় ইউজ করবে। কী করে? তা আমি বলছি আমি কী করে করবো? আমার তো তেল দিতে বারণ করেছে, তো কী করবো? তখন সে বলে কেন একটু একটু করে ঢেলে ঢেলে করবে। তো নারকেল তেল একটু খুলে ব্যবহার করলে কিছু দিনের মাথায় 1 মাস 2 মাসের মাথায় কিন্তু গন্ধ হয়ে যায়, সে তেলটা ইউজ করা যায় না। তো ভাবুন, আমার এই কারণে আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করছি, মানে আমি যেটা বলি আমার হাজব্যান্ড তার বিপরীতটা করে আমার সঙ্গে। তো সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি সামান্য একটা ব্যাপারে। সব কিছুর ক্ষেত্রে ও এরকমই করে। তো একটা সামান্য জিনিস আমি এটা আপনাদের সঙ্গে তুলে ধরে দেখাচ্ছি। বুঝতে পেরেছেন তো? টাটা, বাই বাই। ভালো লাগলে আপনারা বলবেন, তাহলে আমি আরও কিছু আপনাদের সামনে শেয়ার করব।